শোনো, বিবাহ একটা পার্সোনাল ব্যাপার, যে যারে খুশি বিয়ে করতে পারে। তালিবারে আমার যদি আপনারে বিবাহ করতে ইচ্ছা করে আমি করতে পারবো? উফ সরি, আমার বলার মধ্যে একটু ভুল হয়ে গেছে। আসল কথাটা হচ্ছে বিবাহ একটা পার্সোনাল ব্যাপার, যার যখন ইচ্ছে সে বিয়ে করতে পারে। আমার যদি এখনই করতে ইচ্ছা করে করতে পারবো স্যার। মানে না রে, প্লিজ ধাবলা, এটা বিবাহ পরামর্শ কেন্দ্র না, এটা প্রাইভেট পড়ার স্থান, এটা অত্যন্ত পবিত্র একটা স্থান, এই কথাটা তুমি ভুলে যেও না। স্যার, খালাম্মা এত সুন্দরী একটা মেয়ের সঙ্গে আপনার বিয়ে ঠিক করলেন, আপনি বিয়েটা ভাঙিয়ে দিলেন কেন? ছোট খালার কাছে মিথ্যে বলে বিয়েটা দিলেন ভাঙিয়ে। আচ্ছা, তুমি কি এখানে কম্প্রিহেনশন লিখতে বসিছো নাকি আমার বিবাহ নিয়ে অ্যানালাইসিস করতে বসিছো? দুইটাই করতেছি স্যার। স্যার, বাদামি খুব সুন্দরী মেয়ে, আমার বান্ধবী। দেখো, তোমার একটা রিকোয়েস্ট করতেছি, তার সাথে যে আমার বিয়ের জন্য মা আত্মজোর করতেছিল এই কথাটা বাদামিরে তুমি বলতে চাও না। এটা একটা বাই মিস্টেক হয়ে গেছে। বললে কি হবে স্যার? আছে, প্রবলেম আছে, কারণ সে যদি জানতে পারে তাহলে পরে সে সরাসরি আমার মার কাছে চলে আসবে না। কেন? প্রাইভেট পড়ানো স্টার্টিং করার প্রায় প্রথম দিক থেকেই সে আমার একটু একটু করে লাইক করে। সি স্যার, একটা মেয়ে আপনারে লাইক করে আর আপনি জানে? ম্যান পোজেস গড ডিসপোজেস। লাইকিং এর ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সমস্যা, প্রবলেম। সেটা হচ্ছে দুয়ে দুয়ে চার মিলা খুব কঠিন হয়ে যায়। তার মানে আপনি অন্য কাউরে লাইক করেন, রাইট? আশ্চর্য ব্যাপার, আমি অন্য কারো লাইক করতে যাবো কিসের জন্য? খালি বেশি বেশি কথা বলো তুমি। এখানে কি লিখেছো এটা? মিস আন্ডারস্ট্যান্ডিং মানে কি এতে? এতক্ষণ ধরে তুমি মানে আমি তো তোমার বললাম প্রথম থেকে যে মনোযোগ দিয়ে লেখো। মিস আন্ডারস্ট্যান্ডিং এই 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 বানান। সরি স্যার। বুঝান, এরা মুখ গুমরা করে বসে রইলে কেন? তোর জন্যই তো। এই এতদিন পরে ছেলেটা তার পছন্দের মেয়ের কথা বললো, আর তুই কিনা তোর ওই ভবগুড়ের স্বামীরে কে বা কারা মন্দ ছন্দ বললো, এই জন্য বিয়েটা ভেঙে দিলি। বারে, আমার পথিক রাজপুত্রের নামে যা খুশি তাই বলবে, আর সেই বাড়ির মেয়ের সঙ্গে আমার ভাগিনাকে বিয়ে দেব? এখন দেখছি যে তোরে খবর না পাঠালি পরেই ভালো হতো। বুঝান, তুমি যত কথাই বলো না কেন, আমার মনে হতেছে ওই মেয়ের ফিজা পছন্দ করে না। তা না হলে পারি এই যে বিয়ে ভেঙে গেল, এতে ফিজা একটু মন খারাপ করলো না, সাথে সাথে মেনে নিল। কিন্তু এই ফিজা তো আমার এই ধাঁধার মাধ্যমে বললো যে ওই মেয়েরই সে পছন্দ করে। আচ্ছা, যা হবার হয়ে গিয়েছে। ওই ঘরের ভিতরে যেই মেয়েটা প্রাইভেট পড়তেছে তার সঙ্গে কিন্তু আমাদের ফিজাকে মানাবে ভালো। তারে ফিজার পছন্দ না। তুমি তারা বলে দেখেছো? বলেছি, বললি পারে বলে আমি তারে লাইক করি না। অন্য কাউরে লাইক করেন না তো বাদামিনে বিয়ে করলেন না কেন? আশ্চর্য তো, আমি বাদামিরে কি জন্য বিয়ে করলাম না তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? শোনো, বিবাহ একটা পার্সোনাল ব্যাপার, যে যারে খুশি বিয়ে করতে পারে। তালিবারে আমার যদি আপনারে বিবাহ করতে ইচ্ছা করে আমি করতে পারবো? উফ সরি, আমার বলার মধ্যে একটু ভুল হয়ে গেছে। আসল কথাটা হচ্ছে বিবাহ একটা পার্সোনাল ব্যাপার, যার যখন ইচ্ছে সে বিয়ে করতে পারে। আমার যদি এখনই করতে ইচ্ছা করে করতে পারবো স্যার। মানে না রে, প্লিজ ধাবলা, এটা বিবাহ পরামর্শ কেন্দ্র না, এটা প্রাইভেট পড়ার স্থান, এটা অত্যন্ত পবিত্র একটা স্থান, এই কথাটা তুমি ভুলে যেও না। জি স্যার, কিন্তু একজন প্রাইভেট মাস্টার যদি নিজের বিবাহ বানচাল করার জন্য মিথ্যার আশ্রয় নেয় তাহলে এই প্রাইভেট পড়ার স্থান পবিত্র কিনা ভাবতে হবে। আচ্ছা ধাবলা, তুমি আমার কাছে অ্যাকচুয়ালি কি জানতে চাও? তুমি আমাকে কোশ্চেন করো, আমি অ্যান্সারটা তোমাকে দিয়ে দিই, তারপর তুমি পড়াশোনায় মনোযোগী হও। বাদামিরে আপনি কেন বিয়ে করলেন না এটাই জানতে চাই। আশা করি উত্তরটা সঠিক দেবেন। না মানে আমি এই মুহূর্তে বিয়ে করতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমার বেশ কিছু স্টুডেন্ট মানে ছাত্রীদের সামনে ফাইনাল পরীক্ষা। তা আমি যদি এখন ম্যারেজ সেরিমনি করে ফেলে দিই তাহলে পরে দেখা যাবে কি যে সামনে ওদের ফাইনাল পরীক্ষাটা প্রপারলি দেওয়া হবে না। কারণ ম্যাক্সিমাম মেয়েরাই আমাকে প্রচণ্ড রকম লাইভ করে এবং ওরা একটা শোকাতুর অবস্থার মধ্যে পড়ে যাবে। এই উত্তরে আমি আপনার এই দুইটা গুল্লা দিই। কেন ভয়? কারণ উত্তর সঠিক হয় নাই। তাহলে পরে ধাবলা। স্যার, ধমক দিয়েন না, ভুল উত্তরে 2 গুল্লার বেশি আমি দিতে পারবো না। তারপরে কারেক্ট অ্যান্সারটা কি, সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হইতেছে আপনি অন্য কাউরে লাইক করেন, সেই জন্যই আপনি বাদামির সঙ্গে আপনার বিবাহটা ভেঙে দিয়েছেন। আচ্ছা, আমি যে অন্য কোনো মেয়েরে পছন্দ করি নাইক করি তার কোনো প্রমাণ তোমার কাছে আছে?
প্রমাণ আছে। আপনি যে গতকালকে খালাম্মারে ধাঁধা দিয়েছিলেন, সেই ধাঁধার উত্তরের মধ্যে সেই নামটি আছে যেই মেয়েটিকে আপনি পছন্দ করেন। আরে সেটা আমি আমার মানে থামানোর জন্য একটা আবল তাবল একটা ধাঁধা ধরে রেখেছি। জি না, উল্টাপাল্টা কিছু সেটা না। মাটি থেকে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জানা ঘরে। এটা আবল তাবল ধাঁধা না স্যার, সেটা হচ্ছে ধবলা। ওরে না রে, ধবলা। এটা তো ধবলা, এটা ফাউল উত্তর। ওবা ধবলা। হাসতেছেন কেন? যদি উত্তর ঠিক না হয় তো সঠিক উত্তর বলেন। এর উত্তর আমি এখন দিতে পারবো না, অন্য আর একদিন দেবো। পড়ো। লেখো লেখো। আজ আবার তোরা প্রাইভেট পড়ার জন্য বসে কি করতেছিস? ওমা প্রাইভেট পড়বো বলে বসে আছি। ওমা, তোকে স্যার তো নিজের জন্য মেয়ে দেখতে গেছে, সে কি পড়াতে আসবে নাকি আজ? সাসি কি বললেন? স্যার আমাকে ফিজা স্যার নিজের জন্য মেয়ে দেখতে গিয়েছে। তোর তো বলাই হয়নি জানকুমার তফেজ মিয়ার মেয়ে। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? এর মধ্যে তুই নিষ্ঠুরের কি দেখলি? আপনি কি বুঝবেন চাচি যে সিটারের কাছে মাফ করবেন, যে টিচারের কাছে এতদিন প্রাইভেট পড়েছি সে যদি না জানায় বিয়ে করে ফেলে, এই মনের মধ্যে কিরম লাগে একবার ভাবেন। আমরা কি একবার জানতেও পারতাম না? ছোট খালা, তোমার কতদিন রিকোয়েস্ট করেছি তুমি বডিটা একটু কন্ট্রোল করো। তোদের বাড়ি ভাত তো খাইনি, তোর প্রবলেমটা কি? না, আমার কোনো প্রবলেম নেই। আমার সাইকেলের টায়ার দুটো পুরন, যে কোনো সময় ফটাস করে বাস্ট হয়ে যেতে পারে। চুপ কর। আসসালামু আলাইকুম ছোট মামা। ওয়ালাইকুম আসসালাম। তো চান খোলার খবর কি? মামা নেগেটিভ খবর। নেগেটিভ? বলো কি? চান খোলার তফেজ মাস্টারের ঘর তোমার পছন্দ হলো না? বিবাহের ক্ষেত্রে ঘর কি আর বড় কথা ছোট মামা? মানুষ তো আর ঘরের সাথে ঘর করে না। ও, মেয়ে পছন্দ হয়নি? না ছোট ভাই, মেয়ে মাশাআল্লাহ বড় সুন্দরী। তাহলে ও, বুঝতে পেরেছি। বড় বাবু তোমার মতামত না নিয়েই সমুদ্রটা ঠিক করেছিল, তাই তো? ছোট ভাইয়ের মাথায় বড় বুদ্ধি। এই বুদ্ধির সামান্য যদি আপনার বড় মেয়ে গয়না পাইতো, তাহলে পরে আমার কত ধরনের কথা সে খুব সহজে বুঝতে পারতো। তুমি কি মিন করতেছো? হ্যাঁ না না, কোনো কিছু মিন করেনি ছোট মামা। আসলে হয়েছে কি যে পরীক্ষায় বারবার ট্রাই করে ফেল করতেছে, তো তাই সেই জন্য আমি যাই, পড়াশোনা স্টার্ট করি, প্রাইভেট শুরু করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গোমরা মুখে এই ঘরে বসে থেকে লাভ নেই। চল ওই ঘরে চল, আমি জ্যোতিষ বাবার লাঠি আর পাগড়ির গল্প শোনাবো তোকে। স্ট্যান্ড আপ। কি ব্যাপার খুশবু, তুমি সিটিং পজিশনে বসে আছো কিসের জন্য? কি রে নন্দী, সব ঠিকঠাক তো? হ্যাঁ। আয়, তুই আবার আজকের দিনে প্রাইভেট পড়াতে আসলি কেন? কেন ছোট মামি, আজকের দিনটা এমন কি স্পেশাল দিন হলো যে আমি আজ প্রাইভেট পড়াতে পারবো না? আরে সারাদিন মেয়ে দেখা ঝামেলা আছে না? ওহো, বুঝতে পারিছি। নিউজটা তাহলে সর্বত্রই ছড়িয়ে গিয়েছে। গ্রাম দেশে মানুষ যে কি জন্য মাইকের পিছনে টাকা পয়সা খরচ করে সেটা বুঝতে পারি না। এক কানে দিলি যেখানে হাজার কান হতে সময় লাগে না। ছোট ভাবি চলো, তোমারে সব খুলে বলতেছি। চল। ছোট মামি, এদিকে যা পরিবেশ দেখতেছি, প্রাইভেট পড়ানোর পরিস্থিতি সৃষ্টি করতে আমার ঘাম ছুটে যাবে না। আপনি প্লিজ একটু কড়া করে চা পাঠায় দেবেন। ঠিক আছে মামি, একটু মগে করে দিন। আচ্ছা, চল নন্দী, চল, চল। সিট ডাউন। আমার বিবাহের সংবাদ শুনে যে এরকম সবাই একটু বিচলিত হয়ে পড়বি সেটা আমি জানতাম। জি না, আমরা কেহই আপনার বিবাহের সংবাদে বিচলিত নয়। তালি পরে সবার মুখ এরকম চার গুণাচি হয়ে আছে কিসের জন্য? খুশবুর মুখ তো একদম ফুললি স্কয়ার, একদম চার বাহু একদম সমান সমান। স্যার আপনি যদি বিবাহই করবেন তাহলে পরে আমার দিয়ে কেন ধবলার কাছ থেকে ফটো নেগেটিভ উদ্ধার করায় আনলেন? ও, উদ্ধারে তাহলে সাকসেসফুল হয়েছো? আচ্ছা ঠিক আছে, জিনিসটা উদ্ধার করে আনতে বলাটা যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে পরে তুমি জায়গার জিনিস আবার জায়গায় ফেরত রেখে এসো। এখন তো তাই বলবেন, নিজেরটা তো হয়ে গিয়েছে। আপনি আপনি একটা বিট্রুয়ার। দেখো খুশবু,
আমার ছাত্রী হয়ে তুমি যে ইংরেজি শব্দের বানান এবং উচ্চারণ জানো না সেটা ভাষার মধ্যে প্রয়োগ করতে পারো না। বিট্টয় বলে ইংরেজিতে কোনো শব্দ নেই। আমার আর ইংরেজি বানান শেখান লাগবে না স্যার, আপনার স্ত্রীর গিয়ে শেখান না। তুই চুপ কর খুশবু, যা বলার আমি বলতেছি। ফিজা ভাই, শিক্ষকের সম্মান রক্ষা করে তুমি কথা বলো। ভাই না স্যার। ছাত্রীদের বিনা অনুমতিতে যে টিচার গোপনে বিয়ে করতে যায় তারে স্যার বলাটা আসে না। আশ্চর্য তো, তাহলে পরে হোল ওয়ার্ল্ডে সমস্ত শিক্ষকরা ছাত্রীদের বাড়িতে গিয়ে গিয়ে অনুমতি প্রার্থনা করে তারপরে সে বিয়ে করতো। আমি বাই মিস্টেক অনুমতি বলে ফেলেছি। আসলে বিষয়টা হচ্ছে আমাদের একটা পূর্বাভাস দেওয়া আপনার উচিত ছিল, তাহলে পরে আমরা সেই অনুযায়ী মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকতে পারতাম। মানসিক প্রস্তুতি মানে? মানে আসলে স্যার হয়েছে কি, আমরা তো শুধু আপনার ছাত্রী না, তাই না, আত্মীয়। আমরা এরকম একটা ক্রান্তিকাল পার হচ্ছি, সেই সময় আপনাকে হারায়ে আমাদের যে কি একটা বড় রকমের ক্ষতি হয়ে গেল আপনার বুঝেই বলতে পারবো না। ও বুঝতে পারতেছি, মানে তুমি ওই বড় মামার ছেলেদের সাথে তোমার কোন্দলের কথা বলতিছো? জি। আচ্ছা, সেখানে আমাকে কি হিসেবে ব্যবহার করতে? সেটা আর এখন আপনি জানি কি করবেন, হয়তো আপনি যেভাবে চিন্তা ভাবনা করেন এটা সেরামই একটা কিছু। ও, তাহলে আমার এখনো সে সুযোগ যায়নি। জি মানে? মানেটা তো আমি তোমার বলতেই চাই, কিন্তু সে বলার সুযোগটা তো তুমি দিলে না। ও আল্লাহ, কি বলতেছিস? আহাদ মিধারে মেয়ের বাপ গালমন্দ করেছে বলে তুই বিয়ে হতে দিসনি? ফিজা তোমার নন্দায়ের একখান সুন্দর নাম দিয়েছে, পথিক রাজপুত্তর। নামটা আমার খুব পছন্দ হয়েছে। পথিক রাজপুত্র, তারে গালমন্দ করার জন্য একটা বিয়ে ভেঙে গেল। আচ্ছা, ফিজা মনে কষ্ট পায়নি তো? শুনেছি মেয়েটা তার খুব পছন্দ ছিল। দূর, ওসব ভুকাস কথা। ফিজার কোনো পছন্দ টছন্দ ছিল না। তো সব তাতেই ভুকাস কথা।